আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হয়তো অনেকে ভালো আছেন বা অনেকে আসলে এই খবরটা শুনে সবারই মন মনে হওয়ার কথা, মানে সবারই কষ্ট লাগার কথা। আসলে এই টপিক নিয়ে ভিডিও বানানোর এতটা ইচ্ছা ছিল না, তারপর চিন্তা করলাম একটা ভিডিও বানাই, নিজের আক্ষেপটা একটু প্রকাশ করি আর কি, যে আমি নিজে একজন প্রবাসী। আসলে প্রবাসীদেরকে মানে এগিয়ে আনার জন্য তার পরিবার গেছে। পরিবার যাওয়ার পর এমন একটা বড় একটা বিপদ তার পরিবারের সাথে হয়েছে বা তার সাথে হয়েছে, এটা আসলে বড় একটা মন মানতে একটা বিষয়। তার পরিবারের জন্য অনেক কষ্টের বিষয়। সে নিজেও তো এখন সব হারা হয়ে গেছে। আসলে টাকা দিয়ে কখনো কিছু হয় না। এখন টাকা দিয়ে সবকিছু হয় তা ঠিক, কিন্তু এখন এই বিষয় নিয়ে টাকা দিয়ে কিছু হয় না। সেই টাকা রোজগার করে সবকিছু ঠিকঠাক করেই তার পরিবারের কাছে আসছে, তার পরিবারকে নিয়ে হাসি খুশি থাকবে। এখন আসলে আজ আমি তো বিষয়টাই বলি না, বিষয়টা হচ্ছে যে একজন প্রবাসী আসতেছে বিদেশ থেকে, তার পরিবারের সবাই 7 জন মারা গেছে, 7টা মানুষ মারা গেছে, 3জন নাকি 4জন বাচ্চা ছিল, মানে 3জন মেবি বাচ্চাগুলো মারা গেছে। এবং কি তার মা, মানে যে আসতেছে তার মা, তার বউ, তার নানু, তার ভাবি, এরা সবাই মারা গেছে আর কি। আসলে সেগুলো শুনলে ভিতরটা কেঁপে উঠে, বুঝছেন? সবাই কেঁপে উঠবে, কিন্তু 7জন একসাথে মারা গেছে একটা পরিবারে, ওই পরিবারে কিভাবে শোকাহত হয়েছে আসলে এটা বলার মতো না। আসলে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, এটাই দোয়া করি বা এটাই কামনা করি। আসলে এমন একটা বিষয়, বা আমি যতটুকু ভিডিও দেখে বুঝতে পারলাম তাদের বাসা হচ্ছে নোয়াখালীতে। আবার এটা হয়েছে মানে ফেনী আশপাশেই যে কোনো একটা জায়গা হয়েছে নোয়াখালী যাওয়ার সময়। আসলে এখানে তাদের উল্লেখ্য যে বিষয়গুলো বলছে, ওই বিষয়টার মানে প্রেক্ষাপটে দোষটা ছিল মনে হয় ড্রাইভারের। যেহেতু ড্রাইভারকে অনেকবার বলা হয়েছে যে আপনি দরকার একটু রেস্ট নেন, যে টায়ার লাগলে বা ঘুমের ভাব থাকলে আপনি একটু রেস্ট নেন, যে রেস্ট নিয়ে তারপর গাড়ি চালান। ড্রাইভার শুনে নাই, বা ওই কথাগুলো না শোনার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আসলে কার মৃত্যু কখন কি হবে এটা আল্লাহ ভালো জানে, যে আল্লাহ লিখিত রাখছে কখন কোথায় কার মৃত্যু হবে। তবুও আমাদের একটা আকাঙ্ক্ষা আর কি, যে আমাদের একটা মতামত বা আমাদের একটা ভিতরে আকাঙ্ক্ষা যে আসলে এত তাড়াতাড়ি মারা গেছে, মানে এগুলো আর কি, মানে নিজেদের একটা কষ্ট প্রকাশ আর কি। তো ওইখানে কিন্তু ড্রাইভার তো বেঁচেই গেছে যেহেতু, আর এখানে ড্রাইভার বেঁচে গেছে, ড্রাইভার নিজে আবার দরজার লক না খুলে সে গ্লাস খুলে বাইরে চলে গেছে। এখন যে আসছে তার শ্বশুর গ্লাস ভেঙে বাইরে হয়েছে, এবং যে মূল প্রবাসী তার নামটা আমি জানি না, আমি দেখছিলাম, আমি সব ভিডিওতে দেখি নাই, যতটুকু দেখছি আসলে ওগুলা দেখার মতো আর ওই মনোভাবটা থাকে না। আসলে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে যে এটা দেখে কি কারো কি আত্মা কি মানে ভালো থাকে নাকি, অন্যরকম লাগে, এটা স্বাভাবিক। তো সে ছোট গ্লাস দিয়ে বাইরে গেছে, এবং কি তার ফ্যামিলিকে টানার চেষ্টা করছে, তার ওয়াইফকে বাইরে করার চেষ্টা করছে, বাইরে করতে পারে নাই। ওয়াইফ তার বাচ্চাকে ধরে রাখছে, তার মাকে চেষ্টা করছে, তার মাও তার মাকে ধরে রাখছে, মানে তার নানিকে ধরে রাখছে, মানে একজন একজনকে বাঁচানোর চেষ্টা করতেছে আর কি। তো ওই হিসাবে তাদের কাউকে বাঁচাতে পারে নাই, শুধু তার একজন ভাবি মনে হয় বেঁচে গেছে, তার ভাবি আর তার শ্বশুর বেঁচে ফিরছে, আর এবং সে মানে 3জন বেঁচে ফিরছে, মেবি 3জন বা 4জন, আর ওনারা সবাই মারা গেছে 7জন পুরা গাড়ির ভিতর। আর ড্রাইভার বেঁচে গেছে আর কি। ড্রাইভার আগে থেকেই বাইরে গেছে লাফ দিয়ে, যে খালে পড়ার পর ড্রাইভাররা গ্লাস দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গেছে। এখন ওইখানে তাদের মন্তব্য অনুযায়ী বোঝা গেছে যে ড্রাইভারের যথেষ্ট পরিমাণ ভুল ত্রুটির কারণেই একটা সমস্যা। এবং এই ইয়াং বয়সের ছেলে ফেলে যেভাবেই হোক, আমার কথা হচ্ছে এখানে মৃত্যুর ঘটনা আর কোথায় হয় সেটা তো জানি না। এখন সমস্যা হচ্ছে একটু সতর্ক থাকাটা দরকার ছিল ড্রাইভারের, যে ড্রাইভারকে এতবার বলার পরও ড্রাইভার সতর্ক হয় নাই। সে তার গাছ জোরামি বা অবহেলার কারণে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আসলে এটা কিন্তু মানা দরকার যে এটা তার গাফেলাতি, তার একটা, এটা এখানে ড্রাইভার মানে সব দোষটা ড্রাইভারের হবে। কেননা এখানে তাদের যতটুকু কথা শুনছি, তারা অনেকবার বলছে যে ড্রাইভারকে আপনি একটু বসেন, বিশ্রাম নেন, বা একটু বসেন, চা পানি খান, আমরা দরকার একটু ওয়েট করবো, আমাদের যেহেতু এতটুকু পথ চলে এসেছি আর অল্প একটু পথ, সমস্যা নাই, আমরা যেতে পারবো, তাড়াহুড়া নাই। কিন্তু ড্রাইভার তাদের কথা শুনে নাই, ড্রাইভার মতোই চলছে, বা ড্রাইভারের নিজের মন গড়াভাবে চলছে, এটা হচ্ছে কথা আর কি। আসলে এখন এই ভিডিওটা তৈরি করার একটা মেসেজ দিব আমি, যে ড্রাইভারদেরকে, আসলে ড্রাইভার তো সবাই
ড্রাইভার তো আমার কাজিনরাও আছে, আসলে কাউকে খারাপ বলবো না, একজনের জন্য তো কেউ কখনো খারাপ হয় না। আসলে আমি একটা মেসেজ দিব যে আমরা সতর্কভাবে চললে ভালো, যে যখন আমাদের ঘুম আসবে, আমি নিজে একজন ড্রাইভার, ঠিক আছে, ওই ড্রাইভারদের অন্যদের খারাপ কি বলবো, মানে আমরা এক কথায় আমি বলি আর আপনি বলেন আর অন্য একজন বলি, আমরা নিজেরাই সতর্ক থাকা ভালো। যে আমাদের যদি ঘুম আসে, দরকার হলে গাড়ির সাইড করে দাঁড়াই, বা যে কোনো একটা পেট্রোল পাম্প বা যে কোনো একটা রেস্টুরেন্ট যেখানেও একটু দাঁড়াই, একটু রেস্ট নিয়ে তারপর গাড়ি চালাই, বা পাশের জন্য একটু ড্রাইভার থাকে, তার লাইসেন্স যদি থাকে তাহলে তাকে দিই, আর মানে বদলি করে আমরা গাড়িগুলো চালাই, তাহলে বেটার যে দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো। এটা হচ্ছে আমার মূল মেসেজটা হচ্ছে এটা, যে আমরা সবসময় সচেতন থাকবো এবং কি অন্যের খেয়াল রাখবো। এবং নিজের জন্য অন্য মানুষদের জীবন তো বাজি রাখা দরকার নাই, ঠিক আছে, এখানে তো তার নিজের ঘুমের জন্য অন্য মানুষগুলো বিপদে পড়ছে, অন্য মানুষগুলোর জীবন বাজি রাখা হয়ে গেছে, যে 7টা ফান চলে গেছে এখানে। তো আল্লাহ তাদেরকে জান্নাতুল নসিব দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, এটাই দোয়া করবো যে তার পরিবারকে যাতে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আর যে আসছে সে তো এখন আসলে আসার পর তো সবাই মন খুশি থাকে, কিন্তু ওই খুশিটা তার নাই আর কি, সব খুশি শেষ, কেননা তার পরিবার শেষ। যেখানে পরিবার নাই সেখানে আর কিসের খুশি, তার ওয়াইফ, তার মা, তার বাবু, বাচ্চা সবাই তো শেষ, এখন এখানে তার কিছু করার নাই, সবাই সে এখন নিঃস্বের মতো আছে আর কি। আল্লাহ তাকে তৌফিক দান করার, ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন।